বগুড়ার কথা বলতেছি। বগুড়া হলো বিএনপির ঘাঁটি, কিন্তু এই 15.5 বছর আওয়ামী লীগ যা কষ্ট দিতে ভাই, বগুড়াতে আপনারা শুনলে আশ্চর্য হবেন। একই বাড়িতে আওয়ামী লীগ বিএনপি, যাই বগুড়া বর্তমানে সভাপতি, ওর ভাই মোহন আবার আওয়ামী লীগের সভাপতি, একই বাড়ির দ্বারা এমন হুমকি মারছে, আগামীকাল সকাল 10টায় তোর হাত পা ভাঙ্গে সোজা কর্ম। ওই হুমকি শুনে বাড়িতে এসে কান্দিচ্ছে। বউ বলে কান্দ খেন, বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমার হাত পা ভাঙ্গে সোজা করবি। চকিদার ভয় আসবার চায় না, এসপি নিজে কাতার ছেড়ে যায়, চকিদার হাত ধরে টানতে দেখে তখন ভিতরে যাবার হাত ধরে টানে নিয়ে গেছে সামনে কাতারে। আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হয়। চকিদার বলতে, স্যার আপনার পায়ের গোড়া কিন্তু তেলতেলা, আমারটা ফাটা। এখন ফাটা তেলতেলা একত্র হয়ে যদি কিছু হয়, এসপি বলতেছে আমরা দুই ভাই তেলতেলা ফাটা একসঙ্গে করে কাতার সোজা করতে চাই। ধরে কর কথা ঠিক কিনা? চকিদার কান্দার কয়, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাইরে থেকে বোঝা যায় না। ভিতরে চকিদার এসপি এক কাতার হয়, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলীগ এক কাতার হয়। ধরে কোন কথা ঠিক কিনা? আর বাইরে একটা মসজিদ আইছে না, খাটনিট করে নিয়ে আসা লাগছে। তো তুমি হেঁটে হেঁটে যদি মসজিদে আসো, চেয়ার বসলে কেন? এই জন্য 1 নম্বর কাতারে, 2 নম্বর কাতারে, 3 নম্বর কাতারে, 4 নম্বর কাতারে যদি কোনো চেয়ার আপনার দেখতে পান, 4 জন মুসল্লি যাবেন, 4 পাও ধরে কান্দত নেবেন, কান্দত লিয়া বারান্দা থুইয়া তারপরে যে কাতার সোজা করবেন। এইভাবে যদি চেয়ার পার্টিগুলো একবারে বের করে বারান্দার যাওয়া যায়, বাংলাদেশের কোনো মসজিদে আর চেয়ার ঢোকার সাহস পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়ানো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? রাইট? আপনাকে থানা পাড়া চেয়ার নাই, 7-8 টাকায় একটাও থাকা চলবে না। যদি কোনো ব্যক্তি বলে হুজুর চেয়ার ছাড়া আমি নামাজ পড়বার পারি না, তোমার জামাতে পড়ো না, তুমি বাড়িতে পড়ো। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। সরকারি চাকরি করেছো, এখন বুড়া বয়সে তুমি বসে বসে সরকারের বেতন খাও, তোমার চাকরি করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যৌবন বয়সে যারা নামাজ আদায় করেছো, বুড়া বয়সে তোমার জামাতে নামাজ পড়া লাগবে না। তুমি যেখানে নামাজ পড়বা আল্লাহ পেনশনের সওয়াব দিবার পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? যৌবন বয়সে আড্ডাগুলি মেরে বুড়া বয়সে চেয়ার লিয়া যারা একটু জামাতে সওয়াব বেশি পাবে, এই সওয়াব থেকে তাদেরকে তুমি মাহরুম করতেছ। ওমর ফারুক বললেন, আজানের গুরুত্ব দিও, সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখাল নামাজ পড়েছে কোথায়? জোরে বলেন কোথায়? কিন্তু আজকে পড়বে মসজিদের ভিতরে সামনে কাতারে। নিয়ত হলো হযরত উমরকে এক নজর দেখা। এখন আপনারা বলেন, রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে, তার ইচ্ছা মতো ঢুকলে হবে? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা মতো ঢুকতে গেলে কোন পায়ে? সবাই একটু জবান খুলে বলেন, কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। এই দোয়া সম্পর্কে আপনারা জানেন? কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলে, আল্লাহ রে, বারান্দার থেকে এতদিন কি ভাবলাম, আজকে ভিতরে ঢুকে আমি কি দেখতেছি? ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। যারা ইসলামের বারান্দায় আছে যারা কিছুই বুঝবে না, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সামনে কাতারে এসপি সাহেব দাঁড়ায় দেখে একটা মুসল্লি হলে কাতার পুরো হবে, কিন্তু একজনই নাই। এসপি কয়, কে রে, একটা মুসল্লি নাই। তাকায় দেখে দরজার চকিদার খাড়া হয়ে আসছে। এসপি ডাকতেছে, আয়। চকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চকিদার। এসপি বলতেছে এটা বেড়ার কথা। মসজিদ থেকে যখন বার হব তখন আমি এসপি, তুই চকিদার, কিন্তু ভিতরের কথা অন্যটা। আয়।
চকিদার ভয় আসবার চায় না, এসপি নিজে কাতার ছেড়ে দেয়, চকিদার হাত ধরে টানতে থেকে তখন ভিতরে যাবার হাত ধরে টানে নিয়ে গেছে সামনে কাতারে। আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হয়। চকিদার বলতে, স্যার আপনার পায়ের গোড়া কিন্তু তেলতেলা, আমারটা ফাটা। এখন ফাটা তেলতেলা একত্র হয়ে যদি কিছু হয়, এসপি বলতেছে আমরা দুই ভাই তেলতেলা ফাটা একসঙ্গে করে কাতার সোজা করতে চাই। জোরে করার কথা ঠিক কিনা? চকিদার কান্দের কয়, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাইরে থেকে বোঝা যায় না। ভিতরে চকিদার এসপি এক কাতার হয়, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলীগ এক কাতার হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাইরে খালি বাইর হলি আমাকে চিনিস তুই কি? আমার এলাকাতে এক নেতা এরকম হুমকি মারছে, আমাকে চিনিস? আগামীকাল সকাল 10টায় তোর হাত পা ভাঙ্গে সোতা করে দেবো রে। লোকটা দেখে ই তো আর দল ক্ষমতা আছে বারে, যে হুমকি দিল। বগুড়ার কথা বলতেছি, বগুড়া হলো বিএনপির ঘাঁটি, কিন্তু এই 15.5 বছর আওয়ামী লীগ যা কষ্ট দিতে ভাই, বগুড়াতে আপনারা শুনলে আশ্চর্য হবেন, একই বাড়িতে আওয়ামী লীগ বিএনপি, যাই বগুড়া বর্তমানে সভাপতি, ওর ভাই মোহন আবার আওয়ামী লীগের সভাপতি, একই বাড়ির দ্বারা এমন হুমকি মারছে, আগামীকাল সকাল 10টায় তোর হাত পা ভাঙ্গে সোজা কর্ম। ওই হুমকি শুনে বাড়িতে এসে কান্দিচ্ছে। বউ বলে, কান্দ খেন? বলে, কান্দার কারণ হলো সকাল 10টায় আমার হাত পা ভাঙ্গে সোজা করবি। বউ কয়, তুমি পাগল নাকি? সকাল 10টায় তোমার হাত পা ভাঙবি আর তুমি সুন্দর রাত্রে কাঁদতেছ? এই দেশ কি মহের মুল্লুক হলো নাকি? এই দেশে কি কোনো বিচার নাই? গ্রামে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের কাছে বিচার দাও। স্বামী হাসিয়ার বলে, বিবি রে, যে আমাকে হাত পা ভাঙবার আছে ওই চেয়ারম্যানেরই লোক। বউ বলে, তাহলে বিচার হবে না? বলে, তুই বদরুল ইসলামের ওয়াজ শুনিস নি? বউ কয়, কি ওয়াজ করছে? বলে, 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে ছোট্ট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, এই আমার পরিবারের কেউ আম খাই নাই, তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। তাকে দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটা ওসর, বাপে ওসর, 15.5 বছর আমাদের বিচার দেওয়ার জায়গা ছিল না। জোরে করে কথা ঠিক করে? সব শালাইছোর, সব শালাইছোর। দেশের সমস্ত টাকা মারে ওরা বিদেশে পাঠিয়ে দিছে।